ধনুষের ৫০তম সিনেমা রায়ান। আর এই রায়ান সিনেমা দিয়ে ধনুষ কিন্তু ডিরেকশনের হাত পাকানো শুরু করলো। হ্যাঁ, এখানে সরাসরি আমি এখানে ধনুষের একটা ব্যক্তিগত জীবনের দিকে চোখ যায়। কারণ ধনুষের স্ত্রী একজন বিখ্যাত ডিরেক্টর ঐশ্বরিয়া, যিনি আবার রজনীকান্তের মেয়ে। তো ধনুষ অ্যাকচুয়ালি রজনীকান্তের জামাই ছিলেন, কিন্তু পরবর্তীকালে ঐশ্বরিয়া এবং ধনুষের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং ধনুষ সেখানে দাঁড়িয়ে তার ৫০তম সিনেমা সে তার নিজের স্ক্রিপ্ট এবং নিজের ডিরেকশনে সে নিয়ে আসছে এবং রায়ান নিয়ে একটা অদ্ভুত এক্সপেকটেশন ভূভারতে তৈরি হয়েছে। কারণ ধনুষ মানে একটা সাধারণ ছেলে, মানে ধনুষ মানে একটা যেন পাশের বাড়ির ছেলে, বা ধনুষ মানে যেন আমি আপনি আমরা প্রত্যেকে একটা সাধারণ মানুষরা ধনুষ। সেই কারণে ধনুষের ছবির প্রতি আগ্রহ আবেগ একটা অন্য মাত্রায় থাকে। আর আফটার ২০১৩ রঞ্জনা, সেই রঞ্জনা, তো এক্স্যাক্টলি ধনুষের এক্সপেকটেশনটা গোটা ভারতবর্ষে এতটাই বেশি যে ধনুষের প্রজেক্টের জন্য মানুষ কিন্তু ওয়েট করে কোথাও। যদিও ধনুষ লাস্ট ছবি কিন্তু ক্যাপ্টেন মিলার কিন্তু সুপার ফ্লপ দিয়েছিল, কারণ ক্যাপ্টেন মিলারের এক্সপেকটেশন এবং হাইপ অনেক বেশি ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে ক্যাপ্টেন মিলার কিন্তু ধনুষের শুধু দোষ নয়, এখানে টোটাল প্রোডাকশন, এন্টার প্রোডাকশনের দোষ, এন্টার টিমের দোষ, যারা সেইভাবে প্রেজেন্টেশনটা করতে পারেনি। কিন্তু ধনুষ তার ৫০তম ছবি, তার নিজের ইচ্ছা ছিল নিজে ডিরেকশন করবে এবং সেই লেভেল থেকে সে তার ৫০তম ছবিকে নিয়ে আসছে। যেমন আমরা কিছুদিন আগে মনোজ বাজপেয়ীকে দেখলাম, মনোজ বাজপেয়ী তার ৫০তম ছবি নিজে প্রডিউস করলো, ভাইয়াজি। এবং ভাইয়াজি একটা খুব সফল প্রজেক্ট আমি বলবো না, কিন্তু মনোজ বাজপেয়ী যে ধরনের প্রজেক্ট করে বা মনোজ বাজপেয়ীকে আমরা যে ধরনের প্রজেক্টে চিনি, সেই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে ভাইয়াজি অনেকটাই কিন্তু দুর্বল প্রজেক্ট ছিল। তো এখন দেখা যে রায়ানের ক্ষেত্রে ধনুষ কোন স্টেপ নিচ্ছে এবং কোন স্টেপে ধনুষ চ্যাম্পিয়ন হতে চলেছে। কারণ রায়ানের গল্পটা টোটালটাই একটা রিভেঞ্জ ড্রামা। আমরা রিভেঞ্জ ড্রামা ভারতবর্ষে প্রচুর পপুলারিটি দেখেছি, কারণ রিভেঞ্জ ড্রামার মধ্যেই পড়ে শাহরুখ খানের বাজিগার। রিভেঞ্জ ড্রামার মধ্যে গ্যাংস অফ ওয়াসিপুরও পড়ে, বা গ্যাংস অফ ওয়াসিপুর একটা গ্যাংস্টার প্রজেক্টও। তো রিভেঞ্জ ড্রামার মধ্যে অনেক রকমের সিনেমা আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রায়ান আরেকটা রিভেঞ্জ ড্রামা, এবং এই রায়ানের নামের মধ্যেও কিন্তু দুটো ভাগ রয়েছে। রায়ানের পার্সি এবং আরবিয়ান নাম একটা আলাদা হয়, মিনিংস একটা আলাদা হয়, কিন্তু রায়ানের হিন্দু ধর্ম অনুযায়ী একটা মিনিংস আলাদা হয়। তো আমি এখানে ধর্মকেন্দ্রিক কোনো মিনিংস আনছি না, সেই কারণে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রায়ান কিন্তু ধনুষ এমনভাবেই প্রেজেন্ট করতে চাইছে গল্পটাকে, এবং যে গল্পের যে ট্রেলারটা আমরা দেখতে পেলাম, এবং এই গল্পটা কিন্তু এ সার্টিফাইড, এবং এ সার্টিফাইড মানে এই গল্পের মধ্যে কিন্তু চূড়ান্ত ভায়োলেন্স রয়েছে, এবং গল্পের মধ্যে কোথাও যেটুকুনি জানা যাচ্ছে কোথাও নিউডিটি থাকলেও থাকতে পারে, কারণ এখন নিউডিটি এটা খুব নর্মাল হয়ে গেছে ভারতবর্ষে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অ্যানিমেলের ক্ষেত্রেও দেখেছি, অ্যানিমেল সিনেমাটার ক্ষেত্রেও দেখেছি, বা অন্যান্য অনেক সিনেমার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি নিউডিটিটা আসছে, তো গল্পের ডিম্যান্ডেই আসছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধনুষের রায়ানের মধ্যেও আমরা কোথাও হয়তো নিউডিটি দেখতে পাবো, এবং কোথাও একটা চূড়ান্ত ভায়োলেন্ট আমরা দেখতে পাবো। হয়তো কিল বা অ্যানিমেলের মতন লেভেলের ভায়োলেন্ট না হলেও সাউথ ইন্ডিয়ান ভায়োলেন্টটা কিন্তু একটু অন্য রকমের হয়। সাউথ ইন্ডিয়ান ভায়োলেন্ট কিন্তু যেটা খুব স্বাভাবিক একটা ছন্দে চলে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে রায়ান নিয়ে এক্সপেকটেশনটা খুব বড় মাপের হলো, খুব ভালো লাগছে। এবং ধনুষের প্রথম ডিরেকশনের ছবি এবং ধনুষের ৫০তম ছবি। তো অবশ্যই রায়ান রিলিজ করছে ২৬শে জুলাই। রায়ানের অন্যান্য আপডেট নিয়ে পরবর্তীকালে আসছি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রায়ানের কিন্তু ভিলেন করছেন প্রকাশ রাজ। বহুদিন পর প্রকাশ রাজকে আমরা এরকম একটা সাংঘাতিক চরিত্রে দেখতে চলেছি। তো এক্স্যাক্টলি, আর প্রকাশ রাজ ধনুষ কিন্তু একটা জুটি। এর আগেও আমরা বহু সিনেমাতে ধনুষ এবং প্রকাশ রাজকে দেখেছি অ্যাজ এ হিরো, অ্যাজ এ ভিলেন মুখোমুখি অভিনয় করতে। তো আবার তারা একসাথে আসছে এতদিন পরে। তো এক্স্যাক্টলি এক্সপেকটেশন এবং হাইপ অনেক বেড়ে গেছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। নমস্কার।